আসসালামু আলাইকুম। ভারতীয় ভিসা প্রত্যাশী সকল ভাই ও বোনদেরকে আবারও স্বাগত জানাচ্ছি একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি গতকালকে ট্যুরিস্ট ভিসা পেয়েছি। এই ট্যুরিস্ট ভিসা আমি জমা দেই হচ্ছে গত 7ই জুলাই 2026 তারিখে, এবং আমি 9 জুলাই দুপুর 2:30 বা 3টার মধ্যে কনফার্ম হয়ে যায় যে আমার ভিসা হয়ে গিয়েছে, কারণ সেটা অনলাইনে চেক করে দেখা যায়। তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো না যে আমি ভিসা পেয়েছি, সেটা নিয়ে বিস্তারিত অন্য দিন আমি আপনাদের সাথে আলোচনা করব। তবে আজকে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আমি যেদিন 7ই জুলাই আপনার হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্কে ভিসা আবেদনপত্র জমা দিলাম, আমার সামনে আরও 2জন লোক ছিল। আমার কাউন্টার ছিল হচ্ছে 15 নম্বর, আমার কাউন্টার ছিল 15 নম্বর, এবং আমার সামনে আরও 2জন ব্যক্তি ছিল। তাদের কাগজপত্রের জন্য তারা লাইনে দাঁড়িয়েছিল ভিসা আবেদনপত্র যেগুলো জমা দেওয়ার জন্য, এবং তখন সময় ছিল আনুমানিক 2:15 বা 2:20। আমার সিরিয়াল ছিল হচ্ছে 1টা থেকে 2টা, কিন্তু আমি প্রবেশ করার পর আমাকে অপেক্ষা করতে হয়। তো আমার সামনে যে 2জন ব্যক্তি ছিল, সেই 2জন ব্যক্তির আমার সামনেই ওইখানে এক মহিলা ছিল, যে মহিলা এই কাগজপত্রগুলো জমা নিচ্ছিল। আমার সামনে যে 2জন ব্যক্তি ছিল, 2জন আলাদা আলাদা তাদের কাগজপত্রগুলো স্ক্যান করে ফেরত দিয়ে দেয়, অর্থাৎ তাদের কাগজপত্রগুলো গ্রহণ করে না, তাদের আবেদনপত্র রিজেক্ট করে দেয়। কেন রিজেক্ট করে দেয়, কী কারণ ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা এই ভুলগুলো না করেন। প্রথম যে ব্যক্তি ছিল, তার আবেদনপত্র গ্রহণ করেনি। সেটার প্রথম কারণ হচ্ছে, সে যে কারণ বা যে ব্যাপারটা মহিলা শেয়ার করলো বা যে অফিসার শেয়ার করলো, সেটা বলা হচ্ছে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট ছিল মাত্র 2 থেকে 3 পাতা, এবং ব্যাঙ্ক স্টেটমেন্টে যথেষ্ট পরিমাণে লেনদেন ছিল না। অর্থাৎ গত 6 মাসের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হয়, সেই ব্যাঙ্ক স্টেটমেন্টে যথেষ্ট পরিমাণে লেনদেন ছিল না। বাংলাদেশের যে নিয়ম অনুসারে আমাদের ভিসার জন্য যে আবেদন করবেন, আপনার 15 থেকে 20 হাজার টাকা থাকলে আপনাকে ভিসা দিবে, কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে যথেষ্ট পরিমাণে লেনদেন থাকতে হবে, অর্থাৎ আপনি নিয়মিত লেনদেন করছেন। আপনি ধরেন আজকে ভিসার জন্য অ্যাপ্লাই করলেন, কিন্তু 7 দিন আগে অ্যাকাউন্ট করেছেন, সেটার স্টেটমেন্ট নিয়ে গিয়ে জমা দিলেন, বা 1 মাস আগের করা অ্যাকাউন্ট দিয়ে জমা দিলেন 1-2 পেজের, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার কাগজপত্র গ্রহণ করবে না, ভিসার আবেদন গ্রহণ করবে না, বা করলেও আপনার ভিসা হবে না। আমার চোখের সামনে আমি দেখেছি আবেদনপত্র গ্রহণ করেনি, স্ক্যান করে ফেরত পাঠিয়ে দিল। চিন্তা করেন, 5 থেকে 6 হাজার টাকা খরচ করে স্লট নিচ্ছে, অথচ তাদের কাগজপত্রগুলো সেখান থেকে গ্রহণ করা হয়নি। তো এইটা ছিল একটা কারণ, প্রথম ব্যক্তি যার কাগজপত্র গ্রহণ করেনি, কারণ তার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছিল, সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটি যথেষ্ট ছিল না, বা ব্যাঙ্ক স্টেটমেন্টে যথেষ্ট পরিমাণ লেনদেন ছিল না, 1 থেকে 2 পেজ ছিল। এইটা হচ্ছে আপনার তাদের সমস্যার কারণ, তাকে ফেরত দিয়েছে। এবং তাকে 2টা থেকে, তখন 2টার বেশি বাজে, এবং ওই ব্যক্তি ওই দিন তিনি SBI স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্ট বা কার্ড পাওয়া যায়, সে কার্ড করে যে জমা দেবে, সেটারও সুযোগ থাকবে না, কারণ 2টার পরে হলে ওই কার্ডের জন্য আর অ্যাপ্লাই করা যায় না, বা সেখানে তারা টাকার জন্য জমা নেয় না। সেক্ষেত্রে ওই দিন আর স্লটটা নষ্ট হয়ে গেল, সে ব্যক্তি আর কোনো দিনও কিন্তু ওই স্লট দিয়ে কিন্তু সে আর আবেদন করতে পারবে না, তাকে নতুন করে আপনার আবেদন গ্রহণ করতে হবে। তো এটা গেল প্রথম ব্যক্তি যার আবেদনপত্র গ্রহণ করা হয়নি। দ্বিতীয় আরেকজন ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তির আবেদনপত্র হাতে নিয়ে সাথে সাথে তাকে ফেরত পাঠিয়ে দিল, বলল যে আপনার এটা তো আরও গ্রহণ করা হবে না। কেন গ্রহণ করা হবে না? কারণ ওই ব্যক্তি যে কাগজ ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিয়েছিল, সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটি ছিল এজেন্ট ব্যাঙ্কিংয়ের, অর্থাৎ খুব সম্ভবত ডাচ বাংলা এজেন্ট ব্যাঙ্কিংয়ের সে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে এসেছে। আমি আপনাদেরকে আবারও বলছি, দয়া করে আপনারা কখনোই কোনো এজেন্ট ব্যাঙ্কিংয়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিবেন না। আপনাকে অবশ্যই কোনো ব্রাঞ্চের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হবে, এবং সেখানে সিল এবং স্বাক্ষর থাকতে হবে অফিসারের, সিল স্বাক্ষর থাকতে হবে, ব্রাঞ্চ থেকে নিতে হবে। এর বাইরে কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট তারা গ্রহণ করবে না। ঢাকা যে হাই কমিশন আছে, আমার চোখের সামনে দুইজন ব্যক্তিকে তারা ফেরত পাঠিয়ে দিয়েছে 2টা কারণে। এক হচ্ছে লেনদেন যথেষ্ট পরিমাণ ছিল না, আরেক ব্যক্তির ছিল তার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট ছিল হচ্ছে এজেন্ট ব্যাঙ্কিংয়ের। পাশাপাশি ওই যে অফিসার, মহিলা অফিসার ছিল, সে আরও কিছু কথা সে হালকা করে বলল, সেটা হচ্ছে যে আপনারা এসেছেন, আপনাদের কাগজপত্রগুলো বানিয়ে নিয়ে এসেছেন, বানিয়ে নিয়ে চলে এসেছেন। অর্থাৎ তারা কিন্তু বুঝতে পারছে যে বানিয়ে নিয়ে আসলে সেই কাগজপত্রগুলো তারা দেখে বুঝতে পারে, এবং সেগুলো ধরে তারা কিন্তু ভিসাগুলো আবেদন রিজেক্ট করে দেয়, সরাসরি তারা কিন্তু জমাই নেয় না। তো আমি
আমার ব্যাংক স্টেটমেন্টে কাগজ জমা দিয়েছি, আমার ছিল 13 পাতা। আমার ব্যাংক স্টেটমেন্টে যথেষ্ট পরিমাণ লেনদেন ছিল এবং আমি সিটি ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়েছি ব্রাঞ্চে থেকে সিল স্বাক্ষর সহ, এবং আমি আল্লাহর রহমতে 2 দিনেই ভিসা পেয়ে গিয়েছি। আমার হাতে অলরেডি পাসপোর্ট রয়েছে, ভিসা রয়েছে। তো বুঝতেই পারছেন আমাদের যে সকল ভাই ও বোনেরা ভিসার জন্য আবেদন করবেন, হোক সেটা ট্যুরিস্ট ভিসা, হোক সেটা ট্রাভেল ভিসা, হোক সেটা মেডিকেল ভিসা, আপনারা অবশ্যই এই যে ব্যাংক স্টেটমেন্ট, এই ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে সতর্ক হন। মনে রাখবেন ট্যুরিস্ট ভিসাতে ব্যাংক স্টেটমেন্ট যদি ঠিক থাকে আপনি 90% ভিসা পেয়ে যাবেন। তো দয়া করে ভিডিওটা সবার সাথে এক্ষুনি শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।